তার নাম হইল কিতা আখলুস মিয়া মিত্র তরিকুল্লাহ। আর মানে তার গ্রাম হইল শশার কান্দি, কিন্তু বর্তমানে আছেন তাই ফুরকিস্তপাড়া। আর ক্ষেত করছেন দাসপাড়া গামতলা মসজিদের লাস্ট মসজিদের অন্য সূর্যমুখী ফুল ও দেখো কাকি পরিমাণ, কত সুন্দর ফুল হয়েছে। সরকারি সহযোগিতায় এটা করা হয়েছে। আরও আরও ভুট্টাও করছেন, ভুট্টার ভিডিও ছাড়ছি আমি। ও ধোকা কত সুন্দর ফুল, বীজ কত সুন্দর, মৌমাছির মতো জাকে জাকে, মৌমাছির মতো জাকে জাকে। আমি একটু জুম করে দেখাইলাম, আসলে সবটুকু একরকম, কিছু তো থাকবো, সমান তো থাকতো নাই কিছু। আসলে ভুট্টাটা ধান একটু আগে কাটলে, ভুট্টাটা একটু আগে লাগাইলে তুফান আমরা পাইলা যে সব বীজ দেওয়াও হয়। পরবর্তী সময় গেল লাগি যায়, সিজনের একটু আগে পাইলে পালা পৌষে মাসে অগ্রহায়ণ মাসে লাগাইতো, অগ্রহায়ণ মাসও বীজ কৃষকরা তো খাতি মাস হইতো, খাতি মাসে যদি কৃষকরা তো আইও হয় আগর মাস ওয়া মাত্র কৃষকে চা দিয়ে ধান খাটা মাত্র, যেটা আগাম ধান হয়। যদি সময় পাই তাতে তুফান থেকে ঘূর্ণিঝড় থেকে কালবৈশাখী থেকে বাঁচবো। এটা আগে বীজটা পাইলে কৃষকে বা কৃষকের সংগ্রহশালা থাকলে আগে লাগাইলে অগ্রহায়ণ মাস ধান যেটা আগে থাকে, আড়াই মাসের ধান একটা আছে, আড়াই মাসে খাটা যায়, ওই যায় ওই ধানটা লাগানোর পরে অগ্রহায়ণ মাস ইয়ে থাকে না, তো তখন অগ্রহায়ণ মাসে তার ইয়ে থাকে না, ফাইন নেওয়ার সম্ভাবনা থাকে না, খুব কম থাকে, পানি না এলা হইতো না। আর মানে ইন্ডিয়ারও দরকার আছে অনেক, তার পানি দিয়ে জল বিদ্যুৎ তৈরি করবো, তো করবো বিভিন্ন আজ যাই পানির সময় মধ্যে সারা দিলে হয়ে গেছে বৃষ্টি, আর তাড়াতাড়ি গাছ হয়ে গেছে পালা। আমরা সরকারি সহযোগিতা পাল্লা আছে দিচ্ছেন সবগুলা যতটুকু লাগে, তো আমরা জৈবটা সার ব্যবহার করবো বেশি। আর জৈব থেকে আমরা হইলে আমরা কেঁচু হইলে আমরা পাল্লা জমিনের লাগি, কেঁচু হইল জমির লাঙ্গল গুফর জাতীয়, মানে অর্থাৎ পাতা পাতা ফসাইয়া কেঁচু কম ফেনা টেনা ফসাইয়া বা গাছ টাছ ফসাইয়া এগুলো দিলে আরও বালা। আর ওইদের মাঝে গোবর তাহলে গোবরটা নষ্ট হয়ে যায়, যার কারণে জৈব সার তৈরি হয় না, কিছু কম্পোস্ট তৈরি হয় না, এগুলো খালি আপনি দিলা যা চা দিও অগ্রহায়ণ মাসও এবারে ইয়র মাঝে চা দিও, সেটা ইয়া পানি দিয়া ভিজাই দিলা, ভিজানির বাদে জমিনটা হয়ে গেলো উর্বর, বাদে বীজ রইলা লাইন তুললা, তখন গোবরটা ভিজা থাকলে গোবর শুষ্ক থাকবো। আমি মনে করি, আমি কতজন এই টেকনিশিয়ান তো কৃষির লগে জড়িত না, আমরা তো পানি সম্পদ যেহেতু কৃষির লগে জড়িত, বায়োলজি জীববিজ্ঞান বা কৃষির লগে জড়িত, তো কৃষকের লগে আমরা কাজ আমরা যাই এবং ইয়ে করি। এটা আসলে সবচেয়ে বড় কথা হইলো বীজটা মনে হয় একটু লেটে পায় তারা, বীজটা খাতি মাসও দিল সংগ্রহ করলে কৃষকে তার যেগুলা আছে সব উদ্যোগী জায়গায় খালি থাকতো না, যে কোনো কারণে খালি থাকলে কৃষকের যদি উদ্যোগী থাকে 5জন 10জন মিললা 30 কেয়ার 40 কেয়ার হলে সরকার দিতে সরকার চায় তো, যে জমিন আছে প্রতি বাধ্যতামূলক দিতে হবে, যদি সিলিন্ডার গিয়ে আবেদন করে সিলিন্ডার সারে দিতে বাধ্য, কারণ জমিন খালি রাখা যাইতো না, তুমি করতে না অন্য কৃষকের দিবাই, তারা 20জন মিল্লা করে না কেন 70 কেয়ার 80 কেয়ার 100 কেয়ার জায়গা তো খালি রাখা, তাইলে আমরা বুঝতে অভাব হইতো না, একটা ফ্যাক্টরি তৈরি হইব। আর অগ্রহায়ণের খাতি মাসে যদি বীজটা পায় তাইলে ভালো হয় আমার কাছে মনে হয়, তখন কৃষকের প্রিপারেশন বীজ শুকাইলো বালা বন্ধ যাচাই করলো, ইয়া দুইটা মাটির দিলো অক্ষুরে দেওয়ার ক্ষমতা কেমন কেমন বীজ বাচ্চা জন্ম নেয় একটা মাটির মধ্যে, তখন টেস্ট করতে পারলো, নিজের সংগ্রহ হোক আর সরকারি হোক, তখন এর যে বীজের পরিমাণ বালা আছে, নাহলে কালেকশন করবো অন্য কৃষকের কাছ থেকে বা যে কোনোভাবে যে বীজের অক্ষুরে দেওয়ার ক্ষমতা কম, তখন হইব। আর বীজগুলোর যত শুকানি যাইব তত বালা, আর আলো বাতাসে থাকতো, আর সবসময় লাগা ছাড়া থাকতো, তখন বীজগুলো বালা থাকবো। আর এতে তেল উৎপাদন করলে তো বালা। এরা যদি আগামীতে তারা বড় প্রজেক্ট নেয়, তে উপজেলা পানি এগ্রিকালচার অফিসার আছেন, সহ অফিসার আছেন, যারা আছেন, যারা মাঠকর্মী আছেন, এরা আমার গলাবাজার ইউনিয়ন রব্বানি ভাই আছে, তারা নিয়ম হইল এরারে মানে যারা আছে এরা নোটিশ দিত যে অত জায়গা খালি আছে, আমি কৃষকের পাল্লা বরাদ্দ করছে সুন্দরই হয়েছে, আমরা যে যে কৃষকের যে জায়গা চাইব দেখা বাদে তারা ট্রেনিং কিছু ট্রেনিং ভাবতো না, কিছু তো কতদিন যাবত করে, এটা তো অবশ্যই নাম আছে কেন নিয়ে বাদে তো বীজ দেখাইব। এখন সেও রাখক বা আশেপাশে যে সেও নেয় কিনা নিল সেও লাগাইলো, গভর্নমেন্টে তো বীজ অমনি দেয়, গভর্নমেন্টে নিব আবার গভর্নমেন্টে দেব, যারা যোগ্য মনে করবো তারে দিব। ও 20জন মিল্লা যে করে আসতে আগের মাসে মধ্যে খালি থাকে, আমরা ইসমানীনগর তো সিলেটও লাগায় না মানুষে, লাগাইলে তো আমরা বুঝতে ধর সবরও একজনের একটা মেশিন করলে একজনের হয়ে যায়,
বাদে চুলাটা পাইলো তার গরুরে খাওয়াইতে পারলো শুক্লাটা, তেল পাইলো শুক্লা পাইলো, শুক্লা খৈল হিসাবে ব্যবহার করলো, সমস্যা নাই, এগুলো তো তিলের খৈলের মতো খাল্লা, পুষ্টি প্রচুর। আমরা দেখলে বুঝতে পারি যদি আমি পশু চিকিৎসক, তার বাদে তো একটা জীব বুঝি জীববিজ্ঞান, এটা জীব, এটা প্রাণতে তার গাছ জড় বস্তু যদিও কিন্তু একটা ইয়েদের প্রাণ অক্ষুরতম ক্ষমতা হয়, যেহেতু প্রাণ আছে। জীববিজ্ঞান একটা মেনতে পারে না, জড় বস্তু হলে যদি লড়াচড়া করে না, আটে না, জড় বস্তু আর জীব বস্তু এটা দুটা পার্থক্য। কিন্তু এটা আসলে যেহেতু গাছ দেয়, বীজ দেয়, এগুলো ক্ষমতা আছে, প্রজনন ক্ষমতা আছে, এতে এগু জীব চলাফেরা করতে পারে, অক্ষুরতম ক্ষমতা যার আছে এগুলো জীব। যাই হোক, ওটা হইলো সবচেয়ে বড় কথা হইলো আমরা সময়ের আগে আরও টান আছে, মাত্র তুলছেন অর্ধেকটা তুলছেন, আরও রয়েছে, আরও ভুট্টা ক্ষেত আছে। এলা এজন যদি সফল চাষি হয়, তারে লইয়া আরও 10জন মিলিয়া যদি ক্ষেতগুলা ওখানে মাস ভিতরেও করে দিয়া, গোবর টোবর দিয়া, গোবরগুলো তো কেঁচু কম্পোজ, সুতরাং গোবর হইলে হইতো নাই, তখন সারটা কম লাগবো, জৈব সারটা কম লাগবো। এরপরে যেটা দরকার, গাছটা লাগানো হয়ে গেলে অগ্রাণ মাসের ভিতরে লাগানো হয়ে গেলে পৌষে মাঘে ঠান্ডা কিছু গাছ বড় হয়ে গেলো, ঠান্ডা রইতে পড়লো, গাছটা বড় হয়ে গেলো, তুফানের ভয় নাই, বাতাসেরও ভয় নাই। আর চৈত্র মাস আইলে তো ডাটা পড়ে যায়, চৈত্র মাস আইলেও ডাটা পড়ে যায়, তুফানে গাছ ফেলাই দেয়, এতে কৃষক খুঁটি লাগে, দড়ি লাগে, এই লাগে সেই লাগে। তবে আমরা অগ্রাণ মাসের ধানটা 2.5 মাসে যাতে আয়, একটু আমরা সিজন চেঞ্জ হয়েছে 15 দিন আগে, ধানটা রোপণ করলে এমন কিছু হইতো নাই, আমরা খালি আবহাওয়া বাড়ছে, কিন্তু পৃথিবীতে ঘুরে 14 বছরে ফেব্রুয়ারি মাস হয়েছে 323 বছরে 8 দিন, শুক্র থাকি বৃহস্পতিবার পর্যন্ত একবারে 8 দিন গেছে, 28 ফেব্রুয়ারি লিপি ইয়ার হয়েছে, এবং 823 বছরে আইছে। তাহলে আপনি যে চান্দর হিসাব করবা যে আমি না আগ্রান মাস আজকে 15 তারিখ আমার বীজবোৰ ফোন করতে হইব, এবার যে 15 দিন অত বছরে 4 বছরে যে একদিন কমে 24 ঘন্টা কমে যায়, বা অত বছরে যে 24 ঘন্টা কমে যায়, বা দিন কমে যায়, 15 দিন কমে যায়, এটা আমরা বুঝি না। কখন দেখা যায় যে তারিখে পাঁচ দেখা যায় চান উঠে আর 4 দিন বাদে। তাইলে এগুলো হলো আসলে রিকুইজিশনের বিষয়। এগুলো আগে বীজটা পাইলে আমার কাছে মনে হয় ভালো লাগবে, সব থেকে সবচেয়ে ভালো লাগবে আগে পাইলে বীজটা কৃষকে। খাতি মাসের দিকে পাইলে প্রিপারেশন নিলে দেখলো এগুলো অক্ষরতম ক্ষমতা কেমন। এর আগে যারা এখন ফসল তুলবা, তারা দায়িত্ব ভালো করে বিশ্বাসে শুকাইয়া রাখবা, যে গুণ হইব তেল হইব, কেউ নিলে নিব, সব গভর্নমেন্টও তো নিব অবশ্যই, বালা বীজ হইলে গভর্নমেন্ট নিতে নাই, যদি আশা করি বালা হওয়ার কথা। বীজ আমি নিজে দেখছি, দাঁতলিয়া টেস্ট করিয়া বীজ বালা আছে। আর ফুলেও তো ওর বীজ বৃক্ষ, তোমার পরিচয় কি বলে আমার ফলে আর ফুলে, এগুলো তো ফল ও ফুল দুই, ওটাও সানরাইজ সূর্য পশ্চিম দিকে উঠে না, সরি সূর্য মার্কে এমপি উঠছিল পশ্চিম দিকে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কারণ বিজ্ঞানীরা এখন সূর্য পশ্চিম দিকে উঠবো, অস্ত পূর্ব দিকে যায়, তাহলে পৃথিবী ঘুরে, পৃথিবী সূর্যের চারিদিকে একটা সূর্য। ওকে, ভালো থাকো গা। আমি এই টেকনিশিয়ান পঙ্কজধর, গলাবাজার ইউনিয়ন পরিষদ। আমার নাম্বার 01728187620, 187620, 7281876620। আমি অ্যানিমেল ফিজিশিয়ান, গলাবাজার ইউনিয়ন পরিষদের উন্নয়ন থাকা কিতাব মোহন বছর ধরে ঘুরাইলাম, 3 টানা ঘুরাই, 4 টানা ঘুরাই, দেখানো এই অনুযায়ী আমি। তো ভালো থাকো গা, দোয়া করবা। ও মোহাম্মদপুর এবার আমার লিগ জয়দা, বিশ্বাসের সমাজপুর, খাদিপুর, মালাগঞ্জ নূরপুর, উসমানীনগর নূরপুর, বেগমপুর নূরপুর, এটা বহুত নাম আছে, এক নামে কত নাম আছে। যাই হোক, 15 বছর ঘুরছি, দেখছি, বুঝছি। এখন আমরা এই সূর্যমুখীটা 20টা চিকিৎসকের খাতি মাসে পাইলে ভালো লাগবে। আর যারা তুলবা, কৃষকের প্রতি অনুরোধ, যারা তুলবা, এরা কিতা করবা, এরা 20টার পালা করে শুকাইবা, 2 স্তরে বীজ নিবা। যদি তখন যেগুলো কাঁচা এগুলো আলাদা একটু রাখবা, যেগুলো বেশি ভাগ না এগুলো আলাদা রাখবা, রাখা বালাগুন একটু শুকাইবা, এক সাইডে একটু নর্মাল গুণ এক সাইডে শুকাইয়া দেখবা যে টেস্ট করিয়া এগুলো কেমন। সবজি সমানভাবে রোদ পাইছে না, কিছু কাঁচাও থাকবে না, কাঁচার লগে ভাগনা কোনো মিশি গেলে আবার কিছুটা ইয়ে যাব। আচ্ছা, পরে বুঝা যাইব বালা রাখিয়া এগুন কিতা করা যায়, তেল দিয়ে ফিয়ারিং করা যায়, বা তেল করিয়া বা খৈল বাড়াইব, গরুর খাদ্য দিব। ও ডেটাটা যে আছে, ও যেটা ফুল, ও ফুল ওটা গরুরে খাওয়ানো যাইব। এগুলো কিন্তু খবরের মতো বিষ নাই, ফুলকপি ওদের রিয়াক্ট করতে না, গরুরে খাওয়ানো যাইব। আর যে স্টোরটা আছে খাদ্য শুকাইয়া রাখলে গরুর খাদ্য হিসাবে খেরোর লগে গামলার মতো ছোটো ছোটো করে দিলে, খেরোর লগে দিলে, খানির লগে দিয়ে গুঁড়া ছিটা দিয়ে দিলে, গুঁড়া খাওয়াই পারতাম তো, গুঁড়া থেকে চাল থেকে গুঁড়ার দাম বেশি, গুঁড়া খাওয়াই লাভ হইতো না।
লগে কম দিয়া গামলার মতো খাবাইলে গরুরে ঘাস দিলা ঘাসটা মিলিয়ে খাইলো গরু মাঝে মাঝে কিছু গ্যাসের অর্ডার দিলে তখন আর কোনো প্রবলেম হইতো না গরুটা স্বাবলম্বী থাকবো ওটাও একটা পরিপূরক বুঝছেন নি তখন এটা তো সাধারণত বেশ লাগেও না এটা রোদ আলোর কারণে আইয়া বইতে পারে না এই গরু মাটিও উর্বর হয় এই জমিনও উর্বর হয় ওটা হইলো মূল কথা আবার শস্য চাষ করলে শস্য চাইলে কৃষকে দিবা আর তো বালা তো পানিটা আর কি একটু প্রবলেম আমরা পানি তখন যদি ডিপ আনি যায় সাধারণ লোটটা এটা শেষ 12টা বাজে দিব সেরও পানি উঠতো নাই তখন নর্মাল যে আশেপাশে যারা আসই আমরা বৃত্তশালী এরা সহযোগিতা করতে যে না আমার জমিনটাও সরকারে অমুকরে দিয়ে করুক যাতে সরকারের লিস্টও যায় কিনা বিপি লিস্টও নিব কি সরকারে খেত খালি রাখা যেত নাই সে কোনো দিয়ে যেগুলো নিজেও না বললাইতে হইব এইটা হইলো সরকারের 1 ইঞ্চি মাটিও ঠিল্লা টেলা তো বেকারে নিয়ে খাজো লাগে সরকার এটা হলো সরকারের উদ্যোগ এটা সরকারের উদ্যোগ এটা তো আমরা জনগণের দেশও বিদেশ যাইতে হবে না চাইলে টাকা খরচ করিয়া এক পার আছে টিল্লা শোনো নিয়া এলাচি রসুন বিভিন্ন ধরনের চাষ করায় না কেন যুব সমাজরে এগ্রিকালচার দেখ এখন সেনাবাহিনীর লোক দেখ এত তার পুলিশ দেখ এতে খাজো ভাষায় গিয়া শিখবো এটা তো কারিগরি টেকনিক্যাল কলেজটা গেল আমরা 19 মাইলের ওখানে শঙ্কর পাশে একজন 10 টাকা দেবো না ওখান থেকে 10 টাকার ভাড়া আমরা টেকনিক্যাল কলেজ দিলে আজকে ঠিক সবাই আজকে বাচ্চা কাচ্চা খাজোর পাশাপাশি গিয়ে অন্য কাজ শিখতে পারলো না আমার দেশের মানুষ কম নেই আমার দেশের মানুষের খাম কম আছে নি আমি বাইরের দেশের লাগে খিতার লাগিয়ে করতাম আমার হাতে খাজো লাগাও হাতগুলো যুব সমাজে খাজো লাগাইলেও খাজো লাগবো খালি এখন যে খালি আমি ব্যবসা করতাম এমন নাই আমরা একটা কথা আছে আমরা আমরা এই সাবার সারের একটা গান আছে আর কেদো না বাংলার কৃষক ফুটাও মুখের আসি তোমরা হলে দেশের নায়ক জানে বিশ্ববাসী কৃষক বলতে কৃষকও দেশের নায়ক কৃষকে মাটি ফলায় মাটি আমরা কোনো শস্য খাদ্য শস্য ফলায় আমরা খাই তাহলে কৃষক দেশের নায়ক কৃষকের সম্মান দিতে শিখুন কৃষক বাঁচলে যে এরশাদ বলছে দেশ বাঁচবে এটা কৃষক এরশাদ বলবে কেন তো পানির সমস্যাটা হইলো ডিপ বইলে তো জমে মেলা পানির লাগে কৃষক ভোগান্তি তখন বৃত্তশালী যারা আছেন এরা সহযোগিতা করতা আর ডিপ দিলে তো সেরও উঠতো না পানি এইটা হইলো বড় বিষয় বৃত্তশালী আগে এইটা বা থান জমিন রক্ষা করতে গিয়া আনা থান জমিন সরকারে দিলেইব তার এ পানি কইতেই দেবো কি সরকার টিউবওয়েল বইয়া দিলেইব না একটা ওলা নর্মাল ডিপ পানি দেবো তোমরা মোটর দিয়া তুলিয়া খামাইতো না কোনো বৃত্তশালী জায়গা খালি রাখা যেত না প্রত্যেক কৃষকের দেওয়া হইব এটা সরকারের উদ্যোগ এটা সরকারের চিন্তা চেতনা ভিত্তিতে আছে স্টেপ বাই স্টেপ তো সরকার কৃষি কার্ড দিব সরকার স্টেপ বাই স্টেপ দিব প্রান্তিক আগে দেও যারা চলতে পারে না তারা দেও তারা পাও তারা সুবিধা পাও সুবিধা শেয়ার করতো যে ইউনিয়ন ভিত্তিক অফিস আছে কন্টিনিউয়াস শেয়ার করতো যে আপনার কোনো সমস্যা আছে কিনা না এটা হইলো একজন জায়গায় আরও দুজন কৃষি অফিস আছে যে এক ইউনিয়ন কাবার না করতে পারে একজন এক ইউনিয়নের দায়িত্বে একজন থাকলে সেই ইউনিয়নটা কাবার দিব যদি প্রশিক্ষণে নতুন থাকে তে সিনিয়রের কাছে আইতে হইব যে কেন সিনিয়র আছে ধরুক আস্তা উসমাননগরে 8টা বা 9টা 8টা ইউনিয়ন আছে এবার কেন সে বেশি দিন যাব চাকরি করে উপজেলা বালাগঞ্জ তৈয়া বাদে উসমাননগর সে বেশি করে বালাগঞ্জ চুটা উসমাননগরের ভিতরে উসমাননগর পার্টি গেছে সে বালা কাজ করে এই অফিসারের মধ্যে ট্রেনিং দিয়া বড় অফিসার লাগে না সেও পারবে এবং কিছু কাজ থাকি সে তো ফর্মুলা দিছে স্যারেও দিব একই কাজে স্যারে দিব অফিসও বইয়া মাঠ কর্মে দিব মাঠও সমস্যা দেখবো দেখে স্যারে ভিডিও সারবো ও অবস্থা আর যারা করছে এরার কাছ থেকে অন্যরা নিত নিয়ম হইলো এরা অন্যরা কাছ থেকে যে কৃষকের 2বার 3বার 4বার 5বার এরা কাছে কীভাবে হইলো কোন সময় দিছি কোন প্রবলেমটার কারণে আপনার কোন প্রবলেম হয়েছে এটাও কৃষকে কইতা শেয়ার করতা কৃষি অফিসারের কাছে বা আরও জনের লগে ডিসকাস করলে কি তা হয় ডিসকাস করলে ওটাও হয় যে আমরা জানার হইলাম আমরা ক্ষতিগ্রস্ত হইলাম না জোর তোমার দেশ তো বাংলাদেশ 6টা ঋতুর দেশ ঋতু বদলায় মানুষও বদলায় সময় বদলায় যুগ উপযোগী সব কিছু এখন সবে এটা আমরা দেশের সম্পদ আমরা বাইরে থেকে তেল আনতাম কেন যদি অ্যাভেলেবল হইব তখন আমরা অ্যাভেলেবল পাইম সবে বলা জায়গা খালি থাকতো কেন 5 জন মিললে হইলেও যদি 10 জন মিল্লা করে না কেন সমস্যা কীটা কিন্তু একটা মিল চলবো এখানে একটা আরোটা আর ছেলে বাঁচবো আরোটা ছেলে পরিবার বাঁচবো সবে সরো জায়গা খালি রাখো না আগুন মাস বাদে খরের বাদে আগুন মাস বাদে তখন শ্রাবণ মাসের 52 বছর বাইন করা যায় ধান ক্ষেত খালি রাখতে এখানে বাইনের 1 বছর আছে ও হালকা মেঘ দিলে আগে যেতাম 2লা বাইন জারি 2লা বাইনও করতা ফেক্কা বাইনও করতা ইটা এখন নাই সিলেটের মানুষে ভুলি গেছে এখনও চায়না দিছিল ব্যাংক নিছিল নিয়া কইছে তলে দিদি দিবা দাও 40 মন
এখন দানো গন্ধ নাই কিচ্ছু নাই। আচ্ছা আমরা 100 আছে আর কিতা কিতা আছে দেশি দানোর মাঝে আছে ওগুলা বালা, ওগুলা ইয়ে করা যায়। এখন ব্যাং নিছে কি নিয়ে এখন করছে কিতা সাপে খাইতো ব্যাঙে খাইতো ফুকা, এবার দূরেতে নিয়ে ফেলাইতো গুফাটে মাছে খাইতো, তখন আর লাগতো না বিষ মারা। ও ব্যাংটা নেওয়ার কারণে আমরা চায়না হতেছে বিষ মারা লাগে আমরা ফসল দানো। তে আমরা একটা বলে ওটা ব্যাং মারতাম না, ব্যাঙে আমরা পারলে আরও চাষ করতাম, ব্যাং হইতো ফুকা খাইতো গিয়া জমিনে তো বিষ না মারিয়া প্রাকৃতিকভাবে ন্যাচারালি কোনো কিছু যেমন একটা আছে খুব পরীক্ষামূলক করা যায়। মেয়েও কোনো গেছে গোটা খুব তিতা দেখলাম ইউটিউবে আমি যে এটা ইয়ে করিয়া একটা ইয়ে করা যায়, তো আমি টেস্ট করছি না, আমি তো এগ্রিকালচার সম্বন্ধে ইয়ে না, তবে কিছু ইয়ে করিয়া জাল দিয়ে এটা মারলে তিতা বা নিম পাতা যদি তারা বিষ হিসাবে ব্যবহার করে তিতা বেশি করিয়া জাল দিয়ে ফেনে স্প্রে সামান্য জায়গায় টেস্ট করলে তো বোঝা যাবে জ্বলে নিয়ে মারার বাদে না, আশা করে জ্বলতো না, জাল দিয়ে একেবারে ঠান্ডা করে মারলে এগু নিম পাতার পানি মারলে তো ইয়ে নাই। যাই হোক এগুলা করলে অন্য সময় তিতা ইয়ে থাকে, আর তো বিষও লাগছে না টান রোদ থাকলে লাগে না, এগুলো ধরতো নাই, এগুলো খাওয়ার সিস্টেম নাই, একমাত্র পশু পাখি খাইব, কারণ যদি বিষ দেওয়া না থাকতে পশু খাই ওদৌকা তার প্রমাণ। পশু পাখি খাইছিল তাড়াতাড়ি আর না আরও 8-10 দিন রাখলাম, এখন তো টিয়া পাখি চড়ুই পাখি ময়না পাখি আমাদের দেশ দুয়াল পাখি জাতীয় টেকার মাঝে এটাও যন্ত্রণা। আচ্ছা যাই হোক টেকার তো উসমানের কল্লার দরকার, উসমানি সাহেব তো যুদ্ধ করে সবর কল্লা দিলে উসমানি কল্লা নাই এখানে। আচ্ছা এখন সূর্য তো উসমাননগরে উঠছে, একটা গান গাইলে সূর্যাস্ত তুমি ও আমার উসমাননগর তথা ছেলের দুই প্রিয় জন্মভূমি। আচ্ছা এটাও ভালো কথা, এটা সুন্দর। সবাই আমরা আমার উসমাননগর না বিশ্বনাথের এরা করুকা, প্রবাসী যারা আছেন সহযোগিতা করুকা, আপনারাও বাংলা দেশ আইলে খাইবা, পালা তেল খাইবা ইয়ে খাইবা, বা আপনারা যদি এরা ওখান থেকে দেশও ইনভেস্ট করেন ফার্ম করেন এগুলো খৈল হিসেবে আপনারা ব্যবহার করতে পারবা আপনার গরুর লাগি, খানিও এক্সট্রা হইলো। এই সময় তো একটু গাছ পাতার একটু ইয়ে থাকে, অতিবার বছর বালা মেঘ দিলেই চেল লাগি হয়ে গেছে, গাছের শর্টও থাকে, তো পরিপূরক এগুলা খাওয়ানি যায়। তো ওটাও হইলো সবার কাছে আসা যে উসমাননগর বালাগঞ্জ মাটি খালি রাখার দরকার নাই, রাখলে এসিলেন স্যার আরেকজনকে দিয়া দিলেইব, কিচ্ছু করার নাই, আরেকজনকে দিয়া দিলেইব।